আপনি জানেন কি পৃথিবীতে এমন কিছু আইন আছে যেগুলো শুনলে সত্যি অবাক হয়ে যাবেন। একটা দেশে চুইংগাম খাওয়াটাও অপরাধ, আর এক দেশে টাকা পায়ে চাপা দিলেই সমস্যা। আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বের 5টি অদ্ভুত আইন, যেগুলো একদম সত্যি কিন্তু বিশ্বাস করা কঠিন। ভিডিওর শেষের আইনটি সবচেয়ে অবাক করার মতো, তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তো চলুন শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। সিঙ্গাপুরে 1992 সাল থেকে চুইংগাম বিক্রি, পরিবহন এবং খাওয়ার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কারণ আগে মানুষ যেখানে সেখানে চুইংগাম ফেলে দিত, যার ফলে রাস্তা, ট্রেন সব জায়গায় নোংরা হয়ে যেত। এই সমস্যা বন্ধ করতে সরকার কঠোর আইন চালু করে। বর্তমানে অনুমতি ছাড়া চুইংগাম বিক্রি করাও অপরাধ, ধরা পড়লে মোটা অঙ্কের জরিমানার বিধান রয়েছে। জাপানে আছে একটি অদ্ভুত আইন, মেটাবো ল। এখানে নির্দিষ্ট কোমরের মাপের বেশি হলে সেটা সমস্যা হিসেবে ধরা হয়। বিশেষ করে 40 থেকে 74 বছর বয়সীদের জন্য এই নিয়ম প্রযোজ্য। এমনকি কোম্পানিগুলোকেও তাদের কর্মীদের স্বাস্থ্য ঠিক রাখার দায়িত্ব নিতে হয়। যদিও ব্যক্তিগতভাবে এই অপরাধের জরিমানা বা কারাদণ্ড নেই, তবে নিয়োগকর্তারা কর্মীদের একটি নির্দিষ্ট শতাংশ অতিক্রম করলে তাদের মোটা অঙ্কের জরিমানা গুনতে হতে পারে। ইতালির ভেনিস শহরে কবুতরকে খাবার দেওয়া আইনত নিষিদ্ধ, কারণ কবুতরের বিষটা শুকিয়ে ধুলায় পরিণত হয়ে বাতাসে মিশে ফুসফুসের সংক্রমণ, শ্বাসকষ্ট ও অন্যান্য ব্যাকটেরিয়াজনিত রোগ সামনে আসতে পারে। তাতে স্বাস্থ্য ও পর্যটন উভয় ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এর আরও বড় একটি কারণ হলো শহরের ঐতিহাসিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয় আর পরিবেশও নোংরা হয়ে যায়। এই আইন অমান্য করলে 25 থেকে 500 ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। থাইল্যান্ডে টাকা পায়ের নিচে চাপা দেওয়া খুবই বড় ধরনের অপরাধ হিসেবে ধরা হয়, কারণ তাদের মুদ্রায় দেশের রাজার ছবি থাকে, আর এই ছবিকে অসম্মান করা আইনত দণ্ডনীয়। এই ভুলের কারণে $3000 পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। তাই কখনো থাইল্যান্ড ভ্রমণে গেলে ভুল করেও এমন কাজ করা থেকে বিরত থাকুন। শুনতে অদ্ভুত লাগলেও সুইজারল্যান্ডের কিছু অ্যাপার্টমেন্টে রাতে টয়লেট ফ্লাশ করা নিষিদ্ধ, কারণ এটি শব্দ দূষণ তৈরি করে, যা অন্যদের বিরক্ত করতে পারে। তাই নির্দিষ্ট একটি সময়ের পর, যেমন রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত, এই কাজ এড়িয়ে চলতে বলা হয়। এটি সরকারিভাবে কোনো আইন করা না হলেও বাড়ির ম্যানেজমেন্ট কর্তৃক তৈরি করা একটি আইন। তাই সুইজারল্যান্ডে ভ্রমণের আগে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। দেখলেন তো, পৃথিবীতে এমন অনেক আইন আছে যেগুলো আমরা কল্পনাও করতে পারি না। তাই অন্য দেশে ভ্রমণের আগে সেই দেশের নিয়মকানুন জানা খুবই জরুরি। আপনার কাছে কোন আইনটা সবচেয়ে অদ্ভুত মনে হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও ইন্টারেস্টিং তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সব সময়।